সীমান্ত দিয়ে ভারতীয়দের প্রবেশের চেষ্টা সিলেট সীমান্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বন্ধুরা, বর্তমান এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশ ভারতের সুসম্পর্ক তো দূরের কথা, একটা বড় শত্রুতার দিকে রূপ ধারণ করছে। আর এর পিছনে কয়েকটি কারণ রয়েছে, কয়েকজন ব্যক্তি কারণ রয়েছে। দেখেন, আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি, চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারটা আসলে মূলত কোনো কিছুই না। এই পিছনে কলকাঠি কারা নাড়তেছে, আমি সহজ ভাষায় বলে দিই, বিদেশে বসে যারা ইউটিউবে ভিডিও তৈরি করে, আপনারা বলুন তো কারা? পিনাকি ভট্টাচার্য রয়েছে, ইলিয়াস হোসেন, আরও কয়েকজন ব্যক্তি রয়েছে। তারা বসে বসে গুটি চালতেছে। কি গুটি চালতেছে? তারা প্রথম আলো পত্রিকা ঘেরাও করতে বলতেছে, যুগান্তর পত্রিকা ঘেরাও করতে বলতেছে, তারা অমুক টেলিভিশন ঘেরাও করতে বলতেছে। এই যে ওখানে বসে বসে তারা গুটিগুলান খেলতেছে, কিন্তু এই দেশের সাধারণ মানুষ তারা তো ভাই অশান্তির মধ্যে পড়ে গিয়েছে। এখন কি করবে? আজকের যে ঘটনাটা, ভারতীয়রা যে উগ্রপন্থীরা আজকে সীমান্তে আসছে, তারা যদি বাংলাদেশের মধ্যে প্রবেশ করে ফেলতো, কি হতো? সেখানে একটা রণক্ষেত্র তৈরি হতো, সেখানে তারা যান নিয়ে চলে যেতে পারতো না। এখন এই অবস্থা তৈরি হয়ে গেলে, দু চারটা লাশ যদি পড়ে যেত, তাহলে ভারতীয়রা কি করত, কি অবস্থার মধ্যে দিয়ে যেত? খালি একবার একটু ভেবে দেখেন। এই যে আমি দুই তিনজনের নাম বললাম, এরা বিদেশের মাটিতে বসে উস্কানি দিচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, আমাদের সচেতন হতে হবে। দেখুন ঘটনা কি হলো, বাংলাদেশে ভারতীয় যে পতাকা রয়েছে সেখানে তারা পদধূলি করেছে, আবার বাংলাদেশের পতাকা পরবর্তীতে তারা পদধূলি করেছে। এই যে একটা নোংরা খেলায় নিমজ্জিত হয়ে যাচ্ছে, এর পিছনে যে সকল ব্যক্তিরা দায়ী রয়েছে, তারা বিদেশে থাকুক আর দেশে থাকুক, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দেখুন, তারা বিদেশের মাটিতে বসে ভিউ কামানোর জন্য বা দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য তারা বারংবার কাজ করে যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ, সহজ সরল মানুষ এদের মধ্যে একটা অন্যরকম ভাবের তৈরি করতেছে। এবং আজকের এই পরিবেশ পরিস্থিতি যদি সামনের দিকে রূপান্তর হয়, তাহলে বুঝতে পারছেন যে কী হতে পারে। এবং ডক্টর নিনু সরকার প্রতি অনুরোধ, আপনার এই সংস্কার বাদ দিয়ে ভারত এবং বাংলাদেশ সীমান্ত বিষয় নিয়ে কথা বলেন। এবং যে বিষয়গুলো আমাদের দেশে ইন্টারনালগুলো ঘটছে, যেমন হিন্দু নির্যাতন, এটা কিন্তু হচ্ছে না, কিন্তু এটাকে ইস্যু তৈরি করে আজকে যে একটা ঘটনাগুলো তৈরি হয়ে যাচ্ছে, এই ঘটনা সামনের দিনে কী হতে পারে। এবং ডক্টর নিনু সরকারের প্রতি অনুরোধ, আপনারা যে মানবাধিকার রয়েছে বা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথা বলেন, বা যে সকল সংস্থা রয়েছেন, আপনি ভারতের সাথে কথা বলেন, তাদেরকে বলেন যে তুমি বাংলাদেশে এসে দেখো যে কোথায় হিন্দুরা নির্যাতন হচ্ছে। চিন্ময় দাসকে যে গ্রেপ্তার, এই গ্রেপ্তারকে কেন্দ্র করে যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখন সরকার থেকে তো বারবার বলা হচ্ছে যে চিন্ময় কুমারকে গ্রেপ্তার করা হয়েছে কোনো ধর্মীয় ইস্যুতে না, ব্যক্তি ইস্যুতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশের মাটিতে বসে যেসব কন্টেন্ট ক্রিয়েটররা নোংরা খেলায় নিমজ্জিত হচ্ছে, তারা এই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে না। তবে ভারতীয় যারা যে সকল ব্যক্তিবর্গরা রয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বিষয়গুলো যাচাই বাছাই করেন। আপনারা বিভিন্ন ব্যক্তির কথায় বা ভারতীয় যে টিভি চ্যানেলগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে যে খবরগুলো প্রচার করছে, এগুলো বন্ধ করেন, শান্তিতে আনুন। কারণ বাংলাদেশ যদি অশান্তির মধ্যে থাকে, এদেশের অন্য ধর্ম যারা রয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারাও কিন্তু অশান্তির মধ্যে থাকবে। তো এই জিনিসগুলো বন্ধ করে দিয়ে একটা শান্তিতে মধ্যে আসুন। বাংলাদেশে কোনো ধরনের নৈতিকতা হচ্ছে না, ভিন্ন ধর্মের প্রতি আঘাত তৈরি হচ্ছে না। এই বিষয়ে আপনাদের প্রত্যেকের সতর্ক থাকতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সরকারের প্রতি অনুরোধ, আপনি এই বিষয় নিয়ে কাজ করেন। ধন্যবাদ।